আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুরবানির মাংস রান্না করার সঠিক নিয়ম এবং পদ্ধতি। সম্পূর্ণ টিপ সহকারে আমি এই রান্নাটা করে দেখাবো আপনাদের। আশা করি আপনারা যদি পুরোটা ভিডিও দেখেন স্কিপ না করে তাহলে আপনাদের কাছেও এটা খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা অনেকে অনেকভাবে কুরবানির মাংস রান্না করে থাকি। কুরবানির মাংসে কিন্তু আলাদা একটা টেস্ট এবং ফ্লেভার আছে। আজ আমি আপনাদের যে পদ্ধতিতে রান্নাটা করে দেখাবো, এই পদ্ধতিতে রান্না করলে কুরবানির মাংসের স্বাদ দ্বিগুণ তিনগুণ হতে হবে ইনশাল্লাহ, অবশ্যই হবে। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন রান্নাটা খেতে কতটা মজা লাগে। আর এইরকম ভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করবে, আর আপনারও কিন্তু ভালো লাগবে বিষয়টা যে আমার রান্না সবাই খুব পছন্দ করেছে। এই রান্নাটা আহামরি কোনো কষ্টের বিষয় না, খুবই সহজ এবং একদম সিম্পল ভাবে ঘরে ঘরে আমাদের যেসব সিম্পল মশলা থাকে সেই সব সাধারণ মশলা দিয়ে আজ আমি আপনাদের রান্নাটা করে দেখাবো। এর জন্য আমি প্রথমে এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খাসির মাংস নিতে পারবেন। মাংসের পিসগুলো আমি কিন্তু একটু বড় সাইজে রেখেছি। আপনারা চাইলে কিন্তু রেগুলার কাট করে নিতে পারেন। আমার কাছে কুরবানির মাংস একটু বড় হলে ভালো হয়, খেতে ভালো লাগে। এখন আমি এখানে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে পাত্রে রান্না করবো সেই পাত্রে কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি। আমি এখানে মাত্র 2টা ধোয়া দিয়েছি। কুরবানির মাংস আপনারা যদি ঈদের দিন রান্না করেন তাহলে কিন্তু মাত্র একটা ধোয়া দিবেন, এতে করে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। আমি এখানে তেজপাতা 2টি দিয়েছি, দারচিনি 2টি দিয়েছি, এলাচ 3টি দিয়েছি এবং লং এবং গোলমরিচটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু এখানে 2 কেজি গরুর মাংসের জন্য 1 চামচ আর অল্প করে একটু আদার পেস্ট, আবার 1 চামচ এবং অল্প করে একটু রসুনের পেস্ট দিয়ে দেবো। আমি কিন্তু এখানে 1.5 চামচ ব্যবহার করিনি, 1.5 চামচের কম করে দিয়েছি। একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, কুরবানির মাংসে অবশ্যই মশলাপাতি কম করে দিবেন। মশলা যতটা কম করে দিবেন কুরবানির মাংস খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। কুরবানির মাংসে আলাদা একটা টেস্ট এবং ফ্লেভার আছে। দিয়ে দেবো 1 চামচ জিরার পেস্ট। আপনি যদি এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু কুরবানির মাংসের যে টেস্ট এবং ফ্লেভার ওটা কিন্তু সরে যাবে। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপ কিন্তু দিইনি, 1 কাপের কম, হাফ কাপের বেশি। আর এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। আমি এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু কম করে ব্যবহার করবেন, কারণ কুরবানির মাংসে কিন্তু একটু চর্বিযুক্ত থাকে, এই কারণে আমি এখানে একটু কম করে দিয়েছি। যদি কারোর মাংসে চর্বি কম থাকে তাহলে কিন্তু এখানে হাফ কাপ তেল দিয়ে দিবেন। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু মেরিনেট করে রাখবেন, মিশিয়ে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে। আমি কিন্তু এটাকে মেরিনেট করে রাখবো না, সঙ্গে সঙ্গে চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন হাই হিটে 5 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখুন 5 মিনিটের ভেতরে কিন্তু এখান থেকে পানিটা ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কোনো রকম কোনো পানি কিন্তু এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র মাংসটা মেখে এখানে বসিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নিতে হবে। আর আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু লো করে দিব, যেহেতু এখন পানিটা ছেড়ে দিয়েছে প্রচুর পরিমাণে। দেখুন পানিটা কিন্তু ছেড়েছে। এখন চুলার আঁচটা লো করে দিয়ে আমি এটাকে অনেকটা সময় নিয়ে একটু কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষাবেন খেতে কিন্তু মাশাআল্লাহ ততটা বেশি ভালো লাগবে। আর যেহেতু এটা কোরবানির মাংস, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময় কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এখন লো হিটে আমি এটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। এই কষানোর ভেতরে মাঝে মাঝে কিন্তু আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব, তা নাহলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। আর পোড়া লেগে গেলে তো মাংস একদমই ভালো লাগে না, এই কারণে কিন্তু আমি মাঝে মাঝে একটা নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমাকে আমার ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। দেখুন এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব আরো কিছুক্ষণের জন্য। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। আমি প্রায় এখানে 20 থেকে 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে কিন্তু আমার এখানে মাংসটা মানে 50% সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে পুরোটা তেল ভেসে উঠেছে, আর কিন্তু কোনো রকম কোনো পানি নেই। এখন আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন নিচ থেকে কিন্তু একদম পোড়া লাগেনি, যেহেতু এটা লো হিটে আমি রান্না করছি। আর এখন এ পর্যায়ে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। এগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে কিন্তু আপনারাও করতে পারেন। আমি এখানে দিয়ে দেবো গোটা রসুন, আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি
যেহেতু আমরা খুলনার মানুষ, আমরা কিন্তু চুই ঝাল খুবই পছন্দ করি। আর কোরবানির দিনে চুই ঝাল দিয়ে মাংস রান্না করব, এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু একদম কল্পনার বাইরে। চুই ঝাল ছাড়া কিন্তু আমরা মাংস রান্নাই করি না এই কুরবানিতে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা আলু। আমি কিন্তু মাংসের আলুর লাভার। কারা কারা মাংসে আলু খুব পছন্দ করে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি 2টা আলু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যারা পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরো 2 মিনিটের মতো কষিয়ে নিলাম, যাতে আলুটা খুব ভালো করে কষানো হয়। এই পর্যায়ে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেবো গরম পানি। মাংসে অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন, কারণ গরম পানিটা দিলে মাংসের স্বাদটা অনেক অংশে বেড়ে যায় আর মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমার এখানে কোরবানির মাংস খুব বেশি সময় লাগবে না, এজন্য আমি কিন্তু পানিটাও কম করে ব্যবহার করেছি। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন 20 মিনিট পরে আমার এটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 1.5 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আমি কিন্তু এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম কোনো জয়ফল, জয়ত্রী, গরম মসলার গুঁড়া, গরম মসলার পাউডার, শাহি গরম মসলা কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি, কারণ প্রথমেই বলেছিলাম কুরবানির মাংসে এক্সট্রা একটা ফ্লেভার এবং স্বাদ আছে, এটা কিন্তু গরম মসলা দিলে নষ্ট হয়ে যায়। এই কারণে কিন্তু আমি পুরোটা রান্নাতেই কোনো রকম কোনো গরম মসলার গুঁড়া ব্যবহার করিনি, আমি কিন্তু আস্ত গরম মসলাটা ব্যবহার করেছিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি 2 মিনিট ঢাকে দমে রেখে আপনাদের সার্ভে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার এবং কতটা লোভনীয় হয়েছে এই মাংসের রেসিপিটা। আপনারা অবশ্যই এইভাবে একদিন কুরবানির মাংস রান্না করে দেখবেন, খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এইভাবে মাংস রান্না করলে সবাই কিন্তু বাসায় খুবই পছন্দ করবে। আর এটা কিন্তু আপনি ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।